বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে একটু আমার রাত্রিরে ব্লগ শেয়ার করছি। ইচ্ছা হলো একটু করি। তো এই দেখো, আমাদের রাত্রিরে খাবার দাবার হয়ে গেছে। চিনির কৌটো রেখেছি। চিনি খাওয়া খুবই খারাপ, কিন্তু আমাদের উপায় নেই। আমরা হচ্ছে গুড়ে বাড়ুজ্জে, তো আজকে মোয়া, শুধু জয়নগরের মোয়া দিয়ে পরোটা করেছি আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছি। এটা বাপ ছেলের থালা একদম গোছানো আছে। এই পরিস্থিতি আমাদের রাত্রিরের বাড়ির। এখনও ওরা আসেনি। ওইটা আমার গামছাটা অনেক বেলায় চান করি, তো ভিজে ওখানে মেলে রেখে দিয়েছি, দেখে নাও। আর এই যে টেবিলে ওদের সাজানো আছে। এবার চলো রান্নাঘরে যাই, তোমাদের একটু দেখাই আমাদের রাত্রিতে। এখানে ছেলের জামা কাপড় তোমরা তো জানোই। আর ওই জানলাটায় পর্দা দিয়ে রেখেছি, জানলা, কাঁচের জানলা বন্ধ করে পর্দা দিয়ে দিয়েছি। এত ঠান্ডা। দাঁড়াও, রান্নাঘরে আলো জ্বালি। এই দেখো, এখানে তরকারির করে গ্যাসের ওপরে রেখে দিয়েছি, সবে করলাম। আজকে আর ওবেলায় কিছু করার সময় পাইনি গো, এত ঠান্ডা না, পারিনি। তো এখন করে চাপা দিয়ে রাখলাম। রান্নাঘর মোটামুটি গোছানোই থাকে, ওইটাই কুটনো কাটি লাল কাপড়টায়। আর এটাই হাত মুছি। আমার হাত মোছার ন্যাকড়া প্রচুর লাগে। সব সময় আমি হাত পাটা না মুছে মুছে রাখি। তো যাই হোক, ও দুটো আলুর ঝুড়ি, 2 রকম আলু আছে। আর এই পরিস্থিতি, বাসন যেটুকু ছিল মেজে নিলাম, কারণ এই ঠান্ডায় সকালে উঠে বড্ড কষ্ট হয়। এই আমার পরিস্থিতি রান্নাঘরের। একদম গোছানো গাছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা বাসনের তাক, তোমরা সবাই জানো। আর ওখানে এই ঠান্ডার জন্য একটা ছেলের পুরনো জামা ছিল, সেটা গুজে দিয়েছি। চিমনিটা না মাপ না নিয়ে করে দিয়েছে গর্তটা, যার জন্য অনেকটা বড় হয়ে গেছে। এখন করে ফেলেছে, কিছু করার নেই। তখন এইরকমভাবেই আমাদের চালাতে হয়। তো চলো, রান্নাঘরের লুক দেখালাম। এবার যাই ঘরগুলোয়। এধারের লুকটাও দেখে নাও। সব গোছানো গাছানো থাকে। আর বা আমাকে তো সন্ধ্যাবেলা শয়ন দিয়েই দিই, দরজায় কাপড় দিয়ে দিই। ওখানে অনেকটা ফাঁকা দরজা আমাদের নিচটায়, ওই জন্য সব কাপড় দিয়ে, পুরনো ছেঁড়া কাপড়গুলো দিয়ে দিই। এগুলো এখানে আছে। আর এই পরিস্থিতি। এটা হচ্ছে মিউজিক সাউন্ড সিস্টেম। চলো এই ঘরটায় ঢুকি। মশারি টাঙিয়ে সদ্য গেলাম। এই যে আমাদের মশারি, এটা আমাদের ঘর। আমাদের মশারি গোছানো পুরো, টাঙিয়ে সবে বেরিয়েছি আমি ঘর থেকে। এবার একটু বসবো। সেই সন্ধ্যের থেকে খাটছি একভাবে। চারিদিক গোছানো গোছানো। আমার বাড়ি সবসময় পরিষ্কার থাকে, কারণ আমি তো যা করি, মানে সমস্ত দেওয়াল, আলমারি, ওয়ার্ড্রপ অনেক বেশি, 3টে প্রাণীর চেয়ে বেশি এইসব আলমারি। এই কারণেই করেছি। তো সব গোছানো গাছানো থাকে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে জামা কাপড় তোমরা জানোই আমি কেচে